ঢাকা শ্যামবাজার থেকে আজকের মুড়ি কাটা পেঁয়াজ এলসি পেঁয়াজের দরদাম জানিয়ে দিব এবং আমরা আছি মেসেজ নিউ বাণিজ্যালয় থেকে সরাসরি ব্যবসায়িক শহীদুল ভাইয়ের সাথে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ, ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভাইজান ভালো আছি। বেচা বিক্রি কেমন ছিল? বেচা বিক্রি আছে আলহামদুলিল্লাহ। পেঁয়াজের দাম মোটামুটি আজকে খারাপ না। বাড়ছে না কমছে? পেঁয়াজের দাম এই 4-5 দিন ধরে স্বাভাবিক পর্যায়ে আছে। স্বাভাবিক পর্যায়ে আছে। জি জি জি। আচ্ছা আচ্ছা আচ্ছা। এমনিতে বাজার কি কোনো বাড়ার কিংবা কমার কোনো সম্ভাবনা আছে? না, এরকমই থাকবে। এই যে আপনার আজ 2 দিন রোদ্দুর বেরিয়েছে না, তো রোদ্দুর উঠলে পারে পেঁয়াজের কালারটা ভালো হবে এবং বাজারটাও আস্তে আস্তে একটু বাড়বে। আচ্ছা 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 বুঝতে পারছি। আমরা যদি বলি যে আপনার এই পাশে কিন্তু এলসি আমরা দেখতে পাচ্ছি, হ্যাঁ এলসি আছে। কিন্তু এখন এলসি চাহিদা কেমন আছে? এলসি আছে, চলে। যারা এলসি নিব তারা এলসি নেয়, যারা দেশি নেবে তারা দেশি নেয়। আচ্ছা আচ্ছা আচ্ছা। আর দেশি পেঁয়াজ আমদানি কেমন হচ্ছে ভাই? দেশি পেঁয়াজ আছে, আমদানি খারাপ না, মোটামুটি ভালোই আছে। দেশি পেঁয়াজ আছে জি জি। আমদানি। আচ্ছা আচ্ছা। আর হচ্ছে যে আমরা দেখতে পাচ্ছি যে আপনি কৃষকের যে পেঁয়াজ নিয়ে আসছেন, কৃষকে বলেছেন যে দাম আর একটু লাগবে, কিন্তু না, আর একটু হলে পরে ভালো হয়। আপনার দেখা যাচ্ছে যে 50-এর উপরে 55-60 টাকা যদি থাকে তাহলে আপনার কৃষক মোটামুটি বাঁচতে পারে। বাঁচতে পারে। আর এই 40-42 টাকা পেঁয়াজ বেচলে তো কৃষকের লস হয়। আচ্ছা আচ্ছা। কৃষকের কিন্তু লস হয়। এখন কোন কোন জেলা থেকে পেঁয়াজ আসতেছে এই মুহূর্তে? এখন পেঁয়াজ আসছে যে আপনার ফরিদপুর, পাবনা, তারপর রাজবাড়ী, আচ্ছা। কুষ্টিয়া, মেহেরপুর, চুয়াডাঙ্গা, বিভিন্ন জায়গার মানে মানে বিভিন্ন জেলা থেকে জি জি আসতেছে। জি, বিভিন্ন জেলা থেকে আসতেছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। আজকে যেটা ফুলি ফ্রেশ পেঁয়াজ সেটা কত বিক্রি চলছে? যেটা আজকে ফ্রেশ মাল ছিল ওইটা বেচে আমরা 47 টাকা। 47 টাকা বিক্রি হ্যাঁ। করেছেন? 47 টাকা। মানে যেটা একদম ফ্রেশ। জি। আর যেটা আর এই যে এইগুলা বেচছে আপনার 42, 43, 44। এগুলা হ্যাঁ হ্যাঁ, 42, 43, 44 টাকা বিক্রি করেছে। 44 টাকা। আচ্ছা। মানে মালের কোয়ালিটি বুঝে। Quality মানে এগুলা আবার একটু মাটি মাখা আছে। আচ্ছা। আর যেটা একদম ফ্রেশ ভালো মাল ওইটা আপনার বিক্রি হয় 47 টাকা। 47 হ্যাঁ। টাকা। আপনার পেঁয়াজের বাজারটা কমার কারণটা যে আপনার ওই লোকে রোদ্দুর উঠতে পারে না। মার্কেটে যে পেঁয়াজ আসছে ম্যাক্সিমাম পেঁয়াজই হলো মাটি। মাটি। এই মাটি আর মাখা কেদা মাখা পেঁয়াজ এটি 1-2 দিন রাখা যায় না। যারা কাস্টমার কিনবো ওরাও আপনার 1 টাকা কম বেশি ওদের বেঁচে ফেলার লাগে, এবং আমরাও দেখা যাচ্ছে একদিনই বেশি রাখতে পারি না। পরের দিন দেখা যায় মালে কালার ডিসকালার হয়ে যায়, কালার নষ্ট হয়ে যায়, কালো হয়ে যায়, বেচতে সমস্যা হয়। এই জন্য দেখা যাচ্ছে যে 1 টাকা 2 টাকা কম হোক আর 5 টাকা কম হোক বেচুক, দিনের মাল দিনে বিক্রি করা লাগে। বিক্রি করে দিচ্ছে। জি। আর যেটা ভালো মাল ওইটা আপনার মান ভাইতে দেখা যাচ্ছে যে 1 টাকা 2 টাকা 5 টাকা বেশি বেচা যায়। আচ্ছা 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 আচ্ছা। আমরা তো আছি মেসেজ নিউ বাণিজ্যালয়তে না? জি জি জি। মেসেজ নিউ বাণিজ্যালয়তে প্রিয় দর্শক আমরা আছি, দেখতে পাচ্ছেন। এবং এই নিউ বাণিজ্যালয়ের যে প্রতিষ্ঠাতা আপনিই তো নাকি? জি, আমি পরিচালনা করি, যে আমি এখন। আচ্ছা, কিন্তু এখন যে দায়িত্বে আছি। পরিচালনা আপনি করতেছেন, জি এখন তো সবাই তো পেঁয়াজ পাঠাতেছে, এখন সিজন। জি। এই সিজনে আপনি আপনার কাছে যারা পেঁয়াজ পাঠাতে চাইবে তাদের উদ্দেশ্যে কি আপনার লোকেশন এবং নাম্বারটা কি দেওয়া যাবে? হ্যাঁ, অবশ্যই দেওয়া যাবে। একটু দিবেন। যদি কোনো ব্যাপারী কৃষক মাল পাঠাইতে চায় পাঠাতে পারবে, কোনো সমস্যা নাই। আমাদের ঘরের নাম মেসাজ নিউ বাণিজ্যালয়, লালকুড়িঘাট, শ্যামবাজার, ঢাকা। শ্যামবাজার, ঢাকা। হ্যাঁ, আর আমার মোবাইল নাম্বার হলো 01715978036। ঠিক। জি এই নাম্বার যোগাযোগ করলে আপনাকে জি, পাবে। এই নাম্বার আমার। এই নাম্বারে যোগাযোগ করলে আমাকে পাবে। কোনো পাইকের যদি কিনতে চায় সে কিনতে পারবে, কিনতে এবং কোনো পাঠি, কোনো কৃষক, কোনো ব্যাপারী যদি মাল দিতে চায় সে দিতে পারবে, কোনো সমস্যা নেই। মাল বেচা হবে, টাকা ক্লিয়ার। আচ্ছা, মানে পেঁয়াজ বিক্রি হয়ে যাবে, টাকা ক্লিয়ার। জি জি জি। আচ্ছা। রসুনের দাম নাকি বাড়ছে ভাই? রসুনের দামটা একটু বাড়ছে। জি। তা কত টাকা ভালো ভাই? রসুনের 80 টাকা দাম চায়, তবে 80 টাকা বেচা কিনা হবে না, তো 70-75 এরকম বেচা কিনা হবে। এরকম বেচা বিক্রি হবে? জি জি জি। আচ্ছা 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 আচ্ছা। সব মিলে কেমন বুঝতেছেন আজকে সর্বোচ্চ সর্বনিম্ন রসুনের বাজার কত যাচ্ছে? রসুন আমার কাছে 1 লটই আছে, 2-3 লট নাই, 1 লটই আছে। আমরা এই দাম বেচছি। কত টাকা? ঠিক আছে, বেচি নাই, তবে মোটা মাল ছিল রাজবাড়ি 2-3 দিন আগে বেছিলাম, ওটা 65-70 টাকা। আচ্ছা, এখন আজকে এটা 80 টাকা দাম চাই, কিন্তু কাস্টমার দেখে দেখে চলে যায়। চলে যাও। হয়তো একটু কম বেশি বেচা লাগবে। কিন্তু ভাই আপনাদের এখানে বাজার কম থাকলে কিন্তু খুচরা বাজারে কমে না ভাই। খুচরা বাজার এখন তারা কত বেচে সেটা তো আর বলতে পারবো না। যেমন আমি দেখেছি যে যখন 40 টাকা বাজার ছিল, খুচরা বাজার 100 টাকা, এখন বাজারটা বাড়ছে এখনো 100 টাকা। না, যদি দেখা যাচ্ছে যে তাদেরকে বলি খুচরা তারাও তো কষ্ট করে মালটা কেনে 2 পয়সা লাভের জন্য, সবাই লাভের জন্য, তারা সীমিত আকারে লাভ করুক, এটাই সবচেয়ে ভালো। আচ্ছা। অতিরিক্ত নিলে তো আপনার দেখা যাচ্ছে যে একটু বিভিন্ন কাস্টমার একটু ঝামেলাই করবে। তারা সীমিত লাভ করুক, যাতে বেশি বিক্রি হয়।
সীমিত লাভ করে বেশি সেল দিব। আচ্ছা 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 আচ্ছা, বুঝতে পারছি। আর হচ্ছে যে এই যে এলসি, এখন যে এলসি দেখতে পাচ্ছি, এলসি তো আমদানি হচ্ছে যে এই যে আগের মতো আর আমদানি হচ্ছে না ভাই, একটু কম হচ্ছে না? এর দাম একটু কমছে বলে এই কারণে যারা পার্টিরা তাদের বলে লস হচ্ছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। আসলে এটা লসের কথা আসলে আজকে আরো কয়েকজন কাছ থেকে মুখ থেকে হ্যাঁ, শুনেছি। লস হচ্ছে। এখন আপনার মুখ থেকে শুনলাম যে আসলে যারা মানে এই জন্য কি আমদানি কারণ কমে আপনার গেছে? পরিমাণটা বেশি ঢুকছে তো, দেখা যাচ্ছে যে যেখানে চাহিদা আপনার 50 গাড়ি, জি। বর্ডারে মাল ঢুকছে 200 গাড়ি ডেলি, আচ্ছা। 200-250 গাড়ি মাল ঢোকা, কি মনে করেন? তো অনেক। অনেক না? এক বস্তায় কত বস্তা গাড়ি ধরে? আপনার ইন্ডিয়ান 1 গাড়ি, বাংলা 2 গাড়ি, তাহলে আপনার দেখা যায় ভুমরা বর্ডারতে যদি ঢোকে 50 গাড়ি, 50 গাড়িতে 100 গাড়ি, হিলিতে যদি ঢোকে 20 গাড়ি, তাহলে 40 গাড়ি বাংলাদেশের। জি। সোনামর্শি যদি 50 গাড়ি আসে, তাহলে 50-এ 100 গাড়ি, 100 গাড়ি ডেলি তো আপনার 200-250 গাড়ি মাল ঢোকে। ঢুকে। আচ্ছা আচ্ছা, সেগুলো তো কারণ দেখা যাচ্ছে যদি সীমিত ঢুকতো তাহলে দামটা একটু বাড়তো, এই বেশি ঢোকার কারণে বাজারটা এই জন্য কমছে। আচ্ছা এই এবং এইটার জন্য দেখা যায় দেশি মালের বাজারটাও কমছে। কমছে। যদি কম আসতো তাহলে আপনার দেশির দামটা একটু বাড়তো, এর দামও একটু বাড়তো, কারণ সবারই এটা স্বাভাবিক পর্যায়ে আচ্ছা। থাকতো। এমনি কি বন্ধ হবে এই এলসি বলা যায় না? বন্ধু, এটা আমার সঠিক মেসেজ নাই, আমার জানা নাই। তাহলে আমরা এটা আমি অগ্রিম সঠিক কথা না, বলবো এটা না। আমি বলতে পারবো না ভাই। এখন বন্ধ করবে কি না করবে এটা সরকারের ডিসিশন। আচ্ছা 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 সরকার যদি ইচ্ছা করে যে বন্ধ করব, করতে পারে, আর যদি মনে করে যে না আমি চালু রাখবো, চালু করতে পারে। আচ্ছা আচ্ছা। এখন সরকার সেটা ডিসিশন নেবে। কিন্তু এদিকে আজকে তো প্রায় কৃষকরা খুব একবারে সার বিষ নিয়ে এমন বলছে যে মানে যাকে পায় তাকে বলে যে সার বিষ নিয়ে যে সার বিষে বাজার একটু বেশি যাচ্ছে। সার বিষ বেশি, এখন যারা ইম্পোর্ট করে তাদেরও তো খরচ আছে, তারা তো আর মাংনা দামে দিব না, তাদের খরচ আছে না? জি 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 জি। তো যারা তাদেরও খরচ ইম্পোর্ট আছে। করে নিয়ে আসে তাদেরকে বলে আপনারা স্বাভাবিক পর্যায়ে দাম রাখেন যাতে কৃষক ন্যায্য দামে পায়। ন্যায্য দামে ঠিক পায়। আছে, সরকারের কাছে আকুল আবেদন করে জানায় যে যাতে ন্যায্য দামে কৃষক সারটা পায় এবং উৎপাদন যাতে বেশি করতে পারে সমস্ত ফসল। আচ্ছা 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 আচ্ছা, বুঝতে পারছি। কারণ কৃষি, যারা কৃষক তারা তো আপনার দেখা যায় সারের উপর নির্ভর। এই সারটা যদি না হয় তাহলে তো আপনার কৃষি ফসল ভালো হবে না। জি জি, ভালো হবে না। হ্যাঁ, এই সার এর জন্য ন্যায্য দামে পায় যাতে কৃষক মনের সুখে মনের আনন্দে যাতে ক্ষেত করতে পারে। ভাই কৃষক তো বলেছে আগামী দিনে আমরা 30 টাকা পেঁয়াজ বিক্রি করব, কিন্তু সারের দাম কমাইতে হবে। এখন কাঁচা মাল এটা বলে লাভ নাই, কাঁচা মাল যা হবে তাই বেচতে হবে। 30 হলে 30 বেচতে হবে, 60 হলে 60 বেচতে হবে। কিছুদিন আগে দাম ছিল বেশি, এখন কমছে, আবার দাম ভালো হইতে পারে, বলা যায় না, আচ্ছা এরকমও থাকতে পারে। কাঁচা মাল এটা গ্যারান্টিতে বলা যাবে না। ভাই, আড়তদার কি এখন ভালো আছে? প্রতিষ্ঠান কেমন চলছে? এখন চলতেছে আল্লাহর রহমতে, এখন তো পুরো আমাদের সিজন। এখন তো দেখা যাচ্ছে যে ঠিক মতন ঘুম নাই, খাওয়া দাওয়া নাই। এখন কাঁচা মাল আসতেছে সারা শ্যামবাজারি, শুধু আমাদের ঘরে তা না, সব ঘরেই জি জি জি, কাঁচা মাল আসতেছে, আলু আসতেছে, পেঁয়াজ আসতেছে, কিছুদিন পরে আসবে রসুন। এখন ভরপুর বেচা কেনা। বুঝতে পারছি। ঠিক আছে। বেচা কিনা আটানা কম হোক বেশি হোক থাকে, এটা মনের কাছে ভালো লাগে। যদি বেচা বিক্রি খারাপ থাকে তাহলে তো আমাদের লস। তা তো কারণ একটা ঘরে 10,000 টাকা খরচ আছে। দৈনিক। আমরা তো কিনে নিয়ে আসি না, আমরা কমিশনে মাল বেচি। আমাদেরকে বিভিন্ন ব্যাপারী, কৃষক এবং ইম্পোর্টাররা আমাদেরকে দেয়, আমরা কমিশনে বেচি। আমরা যেহেতু বেচতে পারবো তত আমাদের আড়তদারি হবে, আচ্ছা, আর আমরা কম বেচবো এটা আমাদের লস হবে। মানে একটা ঘরে 10,000 টাকা প্রত্যেক দিন খরচ আছে। আচ্ছা ঠিক আছে শহীদুল ভাই, আমরা আপনাকে ধন্যবাদ জানাচ্ছি আজকের সর্বশেষ ভারত তালিকা প্রিয় দর্শক ঢাকা থেকে।